মহাদেব বন্দনায় যজুর্বেদে বলা হয়েছে, ত্বমীশ্বরাণাম পরমং মহেশ্বরম ত্বং দেবতানাং চ দৈবতম পতিং পতিনাং পরমং পরস্তাদ বিদাম দেবম ভুবনে সমীভ্যাম। মন্ত্রের অর্থ জানলে তবেই আমরা মন্ত্রের শক্তিকে অনুভব করতে পারব। তাই চলুন আমরা মন্ত্রের অর্থটিও জেনে নিই। ত্বমীশ্বরাণাম, ত্বম যুক্ত ঈশ্বরম, ত্বম অর্থাৎ তুমি বা সে আমরা যাই বলি না কেন তিনি একজনই, তিনি হলেন পরমেশ্বর মহাদেব। ঈশ্বরম অর্থাৎ তুমি পরমেশ্বর। পরমং অর্থাৎ তুমি পরমেশ্বর বা পরম পিতা। মহেশ্বরং মহাযুক্ত ঈশ্বর অর্থাৎ তুমি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর। ত্বমীশ্বরাণাম পরমং মহেশ্বরং ত্বং দেবতানাং চ দৈবতম অর্থাৎ তুমি সেই শ্রেষ্ঠ দেবতাদেরও উপাস্য দেবতা। ত্বং দেবতানাং চ দৈবতম। পতিং পতিনাম অর্থাৎ তুমি এই পৃথিবীর অধিপতি গণেরও পালক চালক, অর্থাৎ তুমি তাদের ভরণ পোষণ ইত্যাদি যুগ যুগ ধরে করে আসছো। অর্থাৎ তুমি পৃথিবীর যে পালকগণ অর্থাৎ শাসকগণ, তুমি হলে তাদেরও ঊর্ধ্বে, অর্থাৎ তুমি তাদের পরম পিতা ও উপাস্য। পরমং চ দৈবতম পতিং পতিনাম পরমং পরস্তাদ। পরমং পরস্তাদ কথার অর্থটি হলো যিনি সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে। পরস্তাদ পরমং পরস্তাদ অর্থাৎ সেই পরমেশ্বর যিনি গুণাতীত নিরাকার, যেটি উপনিষদে বলা হয়েছে যে মহাদেব হলেন স্বয়ং গুণাতীত ও নিরাকার, তার নির্দিষ্ট কোনো আকার থাকে না, অর্থাৎ তিনি নিরাকার এবং তিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, তাই তিনি জিতেন্দ্রিয়। পরমং পরস্তাদ বিদাম দেবং ভুবনে সমীভ্যাম। বিদাম, বিদাম শব্দটি মূলত এসেছে বিদ্যাম শব্দ থেকে, যার অর্থ হলো বিদ্যা লাভ করা কিংবা বিদ্যা অর্জন করা। অর্থাৎ আমরা এই অংশটি থেকে বুঝতে পারছি যে এখানে সেই ভক্তের আকুতি ধরা পড়েছে, যে ভক্ত তার প্রভুকে জানতে উৎসুক হয়ে পড়েছে, তাই সে বলছে যে বিদাম দেবং ভুবনে সমীভ্যাম। বিদাম অর্থাৎ আমি জানতে চাই, তোমাকে আমি উপলব্ধি করতে চাই। দেবম সেই দেবতাকে, পরমেশ্বর মহাদেবকে, তার কথাই তো এখানে বলা হয়েছে। ভুবনে সমীভ্যাম, ভুবন যুক্ত ঈশ যুক্ত ইভ্যাম অর্থাৎ সেই দেবতার বিষয় যিনি সমগ্র পৃথিবীর সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পতি, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে পালন করে চলেছেন। আমি তার বিষয় জানতে চাই, তিনি আমাদেরকেও তার বিষয় জানার সুযোগ করে দিন। এখানে সেই কথাই ধরা পড়েছে এই শ্লোকটিতে। অর্থাৎ এর সমস্ত ভাবার্থটি দাঁড়ায় যে হে মহেশ্বর, তুমি সমস্ত শ্রেষ্ঠ দেবতাদেরও পতি এবং সমস্ত অধিপতিরও পালক এবং চালক, যাদের তুমি যুগ যুগ ধরে পালন করে এসেছো। হে জিতেন্দ্রিয়, আমরা যেন তোমার সম্পর্কে অর্থাৎ সেই দেবতার সম্পর্কে জানতে চাই যিনি এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভুবনকে পালন করে আসছেন, চালনা করে আসছেন। আমরা তোমার সম্পর্কে জানতে চাই। অর্থাৎ মন্ত্রের মূল ভাবার্থ হলো এটি।